ভগবান শঙ্করাচার্য তিনি বলছেন যে নলিনী দলগত জলমতি তরলম, পদ্মপত্রস্থ জলবিন্দু চঞ্চল চপল। ঠিক সেইরূপ আমাদের প্রাণ চঞ্চল চপল, এই আছে এই নেই। মরণমুখী জীব প্রতি মুহূর্তে মৃত্যুর প্রতি ধাবিত হচ্ছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, চিরস্থির কোথা নীর, হায়রে জীবন নদী। তো জন্ম মৃত্যুর এই অলাত চক্রে মৃত্যুমুখী জীব অবিদ্যার আধারে কর্মশৃঙ্খলের বন্ধনে প্রতিনিয়ত অধঃপতিত হচ্ছে। সেই অধঃপতিত জীবকে চিত্তচাঞ্চল্যের ভূমি থেকে উদ্ধার করবার জন্য এই সাধু সঙ্গের কথা শাস্ত্রে বলা হয়েছে। রাম কথা কলি বিটপ কুঠারি, এই কলির বৃক্ষ যে কাম বৃক্ষ, অবিদ্যার বৃক্ষ, যাকে আশ্রয় করে আমরা বসে আছি আর মিথ্যা জগৎকে সত্য বলে অবধারণা করে, জড় জগৎকে আশ্রয় করে নিজেরাও জড়ভরত হয়ে বসে আছি, সেই কলির বিটপকে উৎপাদন করবার জন্য সাধু সঙ্গ করতে হবে। আপনারা ধন্য যে আপনাদের এই ভূমিতে স্বামী হংসানন্দ গিরিজির মতন মানুষ, পরমহংস সন্ন্যাসী, তিনি আপনাদের মধ্যে উপস্থিত হয়ে রাম কথা বলছেন। সত্যিকার অর্থে ভাগবত কথা, রাম কথা, এগুলো তিনিই বলতে পারেন যিনি পরমহংস দশাকে প্রাপ্ত হয়েছেন। তো নলিনী দলগত জলমতি তরলম, তদবদ জীবনম অতিশয় চপলম। সেই পদ্মপত্রস্থ চঞ্চল জলবিন্দুর মতো আমাদের জীবন, যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। তাই আর দেরি না করে যে যেখানে আছে, যে মুহূর্তে যে অবস্থায় আছে, তৎক্ষণাৎ জীবের সাধু সঙ্গ করা উচিত। কারণ এক মুহূর্তের সাধু সঙ্গ আমাদের জন্ম জন্মান্তরের অবিদ্যার থেকে মুক্তি দিতে পারে। জন্ম জন্মান্তর কত পাপ করেছি, জন্ম জন্মান্তর কত অকর্ম কুকর্ম করেছি। তা এই যে অবিদ্যার বন্ধন, অবিদ্যা কাম এবং কর্মের বন্ধন, তার থেকে মুক্তি হংসানন্দজি এক ক্ষণে আপনাকে দিতে পারে। তাই সনমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। এক মুহূর্তের সজ্জন সঙ্গ এই ভব নদী থেকে আমাদেরকে পার করতে পারে। এমন রাম কথায় আপনাদের সকলকে সত্যিকার অর্থে স্বাগত জানাই। রামায়ণের একটি শ্লোক, সুত দ্বারা অরুলক্ষ্মী পাপী ঘরবী হয়ে সন্ত সমাগম হরিকথা তুলসী দুর্লভ দই। আমরা ধনগর্বে মত্ত হয়ে মিথ্যা সংসারকে সত্য বলে আঁকড়ে ধরে আছে। মায়ার দাসত্ব যারা করে তারা দেহকে সত্য মনে করে, জগৎকে সত্য মনে করে, কিন্তু দেহ মরণমুখী, এই জগৎ মৃত্যুমুখী। থাকবে শুধুমাত্র এই আত্মা, যে আত্মা সাক্ষাৎ পরমাত্মার অংশ এবং স্বরূপাত পরমাত্মায়। আপনারা শুনেছেন চৈতন্য চরিতামৃতের একটি শ্লোক আছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কিন্তু জীব মায়াবর্তে আবর্তিত হয়ে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে নিজেকে সর্বে সর্বা মনে করে, অহংকারে গর্ব হয়ে নিজেকে কর্তা মনে করে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তিনি বলছেন এই পৃথিবীর সৃজন পালন লয় সমস্ত কিছু আমার হস্তে, কিন্তু তা সত্ত্বেও তথাপি অকর্তারম বলছে, তা সত্ত্বেও আমি অকর্তা, আমি কর্তা নই। কিন্তু এই ভাব জীবের আসে না। সামান্য ধন সম্পদ সঞ্চয় করলে, সামান্য শিক্ষা অর্জন করলে সেই গর্বে গর্বিত হয়ে নিজেকে তখন প্রভু বলে মনে করে। আচার্য শঙ্করের একটি শ্লোক আছে, মা কুরু ধনজন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালহ সর্বম। শাস্ত্র বলছেন ধন জন যৌবন এই সকল অনিত্য। তার কারণ কি? ধন কার? এই দেহের। জন দেহের সাথে সম্বন্ধিত, যৌবন দেহের যৌবন। আর এই দেহটাই যদি অনিত্য হয় তাহলে ধন জন যৌবন এই সকল কিছু অনিত্য। তাই অনিত্য বস্তু নিয়ে গর্ব করে লাভ নেই। কারণ
অনিত্য বস্তু এই আছে সেই নেই, ওই নলিনী দলগত জলমতি তরলম, পদ্মপত্রস্থ জলবিন্দুর মতো। পদ্ম পাতায় যেমন জলবিন্দু স্থির হয় না, ঠিক সেরকম এই পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব কার আছে? আত্মার, যিনি ব্রহ্মের অংশ। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে দৃশ্যমান জগৎ, পরিদৃশ্যমান ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ, এই জগৎ সর্বৈব মিথ্যা। কারণ এই জগতের সৃষ্টি আছে, সৃষ্টি থাকলে তার মৃত্যু থাকবে, তার প্রলয় থাকবে। আপনারা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের সেই মহৎ কথা শুনে থাকবেন, জাতস্য হি ধ্রুবর মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যর্থে নাত্যম শোচিতুমর্হসি। হে অর্জুন, এই পৃথিবীতে যিনি জন্মগ্রহণ করেন তাকে অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে, কারণ জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু তাকে ধ্রুব সত্যের ন্যায় স্বীকার করতেই হবে। এটা সৃষ্টির নিয়ম। রাম, কৃষ্ণ ইত্যাদি যত অবতার, তাদের জন্ম আছে, আবার মৃত্যু আছে। তাই এই জগৎটা অনিত্য, এই দেহ অনিত্য, এই জীবন অনিত্য, সংসারের বিত্ত সম্পদ প্রাচুর্য সবকিছু অনিত্য, কিচ্ছু থাকে না। তাই বলছে মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাৎ কালহ সর্বম। কালের প্রতাপে সমস্ত কিছু চলে যেতে পারে। তাই সেই ব্রহ্মের শরণাগত হও। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। জগৎকে আঁকড়ে ধরে লাভ নেই, জগৎ মিথ্যা। আরেকটা প্রশ্ন আছে, তাহলে জীব কি? জীব এই দেহ নয়, জীব হচ্ছে সেই আত্মা। আত্মা কি? পরমাত্মার অংশ। যেমন একটি বৃহৎ সমুদ্র, সেই বৃহৎ সমুদ্রে কতগুলি কলস ভাসছে। এই কলসের মধ্যে কি ওই সমুদ্রের জল আছে? কলসটা যখন ভেঙে যাবে, ওই কলসের জল আবার সমুদ্র জলে মিশে যাবে। আচ্ছা, কলসের জলের কি পৃথক কোনো অস্তিত্ব আছে? নেই। ঠিক সেই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডব্যাপী যে ব্রহ্ম, সেই ব্রহ্ম এই আমাদের একটা একটা দেহ কলসের মধ্যে অবস্থান করছে। তাকেই আমরা জীবাত্মা বলছি, যিনি হৃদয়ে বসে আছেন। ঈশ্বর সর্বভূতানাম হৃদদেশে অর্জুন তিষ্ঠতি। পরমাত্মা জীবের হৃদদেশে থাকেন। হৃদয় গুহায়াম, হৃদয় গুহার মধ্যে তিনি সন্নিবিষ্ট আছেন। দেহটা যতদিন আছে ততদিন দেহের মধ্যে আছেন। আবার যখন দেহটা ত্যাগ হবে, এই আত্মা পুণ্যকর্ম বলে, সৎ প্রারব্ধ বলে আবার পরমাত্মার সাথে এক হতে পারে। পরমাত্মার সাথে এক হবে কখন? যখন আমরা রাম কথা শুনবো তখন। আর আমরা যদি রাম কথা না শুনে ঘরে বসে সিরিয়াল দেখি, ঘরে বসে গল্প করি, ফেসবুকে রিলস চালাই, তাহলে কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহুদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বারবার মাতৃগর্ভে ঊর্ধ্বপদ হেটো মুন্ড। মাতৃজঠরে কিভাবে থাকতে হয়? রাম কথা শুনে যদি উদ্ধার না হয়, রাম কথায় যদি রুচি না হয়, এই আত্মা পরমাত্মার সাথে একীভূত হবে না। এই আত্মা কখনো পক্ষীর দেহে যাবে, কখনো বৃক্ষে যাবে, কখনো গরু হয়ে জন্মাবে, কখনো কুকুর শিগাল হয়ে জন্মাতে হবে, আর বারবার মাতৃগর্ভের মলমূত্রে বাস করতে হবে। মাতৃগর্ভে থাকা পৃথিবীর সবচাইতে দুস্তর কঠিন যন্ত্রণাময় অবস্থা, যেখানে ঊর্ধ্বপদ পা উপরের দিকে থাকে, হেটো মুন্ড মাথাটা নিচে। আপনারা বলেন ওই মাতৃজঠরের যন্ত্রণা বারবার ভোগ করবেন, নাকি রাম কথা শুনে পরমাত্মার সাথে একীভূত হবেন? কি করবেন? এইটা বিচার করতে হবে। এই বিচারের জন্য, এই বিবেকের উদয় ঘটানোর জন্য স্বামী হংসানন্দজি আপনাদের মধ্যে এসছেন। আপনারা শরণাগত চিত্তে এই রাম কথা শুনুন। রাম কথা কলি বিটপ কুঠারি। এই কলির বিটপ, ভারী বিটপ, তাকে যদি উৎপাটন করতে হয়, রাম কথার কোনো বিকল্প নেই। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই অলাত চক্রে আমাদের আর ঘুরতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন। কৃপয়া পারে পাহি মুরারে,
সেই ভগবানের যদি কৃপা হয়, এই পৃথিবীতে আমাদের উদ্ধার করতে পারে না এমন শক্তি কারো নেই। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। श्री रामचंद्र भगवान की जय हो, बानेश्वर बाबा की जय हो।